এরকম আমাদের কন্ডিশন ছিল। এরকমও দিন দেখেছি, আমার কাকুর মেয়ে আমার থেকে বড়, আমার বাবা দিদির মানে কাকুর বাড়িতে গেছে, আমি আর আমার বোন আনন্দে লাফাচ্ছি, বাবা কখন আসবে, দিদির পুরনো জামা কাপড় আনবে এবং সেই জামা কাপড়গুলো আমি পরবো ফার্স্টে, তারপরে আমার বোন পরবে। আর এটা আমার অস্ট্রেলিয়া থেকে পারচেস করা সব থেকে বেশি টাকার জামা, যেই সেটটা লাস্ট সিআরসি তে আমি পরে গেছিলাম, এবং প্রচুর মানুষের আমি কমপ্লিমেন্ট পেয়েছি যা আমি জীবনে পাইনি। আমি এরকম কমপ্লিমেন্ট এই প্ল্যাটফর্ম থেকেই পেয়েছিলাম, তোমার কি আর জামা নেই, তুমি একই জামা পরে আর কতবার আসবে। আবার এই প্ল্যাটফর্ম থেকেই আমি পেয়েছি যে দারুণ লাগছে তোমাকে, এই জামাটা কোথার থেকে কিনেছো। প্রচুর মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, দেখুন তার মধ্যে একটা জামা ডলারে 129.95, মানে $130, একটা জামা $150, আর একটা হচ্ছে প্রায় 7 ইউরো। এটা আমি কেন দেখাচ্ছি, আজকে হতেই পারে আপনি ট্রেনিং এ আসবেন, আপনি কোনো ইভেন্টে আসবেন, হয়তো একই জামা আপনি বারে বারে পরে আসছেন, আপনার কাছে একটা প্রপার জামা নেই, এই প্ল্যাটফর্মে থেকে যান। এই প্ল্যাটফর্ম আপনাকে পা থেকে মাথা অব্দি সমস্ত দিক দিয়ে ভরিয়ে দেবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সেগুলো আপনার এখান থেকে পূরণ হবে। আমি কখনো ভালো জামা কাপড় পরবো বলে এই প্ল্যাটফর্মে আসিনি, বাট এটা আমার কাছে জাস্ট মানে কি বলবো, এটা আমি এই স্বপ্ন আমি কখনো দেখিনি। বাট দেখুন তার অকাত এই প্ল্যাটফর্ম আমাকে তৈরি করে দিয়েছে। আর এই প্রসঙ্গে আমি পর মুহূর্তে একটা কথা বলবো। নেক্সট স্লাইড স্যার। এটা আমার জীবনের সব থেকে বেস্ট অ্যাচিভমেন্ট উইথ দিস প্ল্যাটফর্ম, আমার এই জামার থেকেও এটা বেস্ট অ্যাচিভমেন্ট। অর্ঘ স্যারকে আমি দেখতাম, কারণ আমি না একবার ওকে একটা টাইটানের ঘড়ি দিয়েছিলাম, ও জীবনেও হাতে পড়েনি, ঠিক আছে। ও সব সময় যখন আমার জ্ঞান হয়েছে, মানে আমি বুঝতে শিখেছি যে হাই ফাই ব্র্যান্ড গুলো কাকে বলে। প্রথমত ব্র্যান্ড মানেই বুঝতাম না, যখন আমি ব্র্যান্ড বুঝতে শিখেছি তখন ওকে আমি বারবার র্যাডো 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 মানে এটা বলতে শুনতাম যে আমি বললে র্যাডোই পরবো, আমি বললে র্যাডোই পরবো। তো বিশ্বাস করুন, সুইজারল্যান্ড মানে যেখানে র্যাডোর জন্মস্থান, সেখানে ওই টাইমটা আমার এখনো মনে পড়ে। একটা পড়ন্ত বিকেল, হালকা ঠান্ডা হাওয়া বইছে, সুইজারল্যান্ডের হাওয়া। গণেশ স্যার, ডলি ম্যাম, রিনা ম্যাম, অর্ঘ্য স্যার, আমি পাশেই দেখলাম যে একটা র্যাডো শোরুম। অর্ঘ্যকে বললাম চলো, স্যার ম্যামরা পাশে আছেন, এটাকে আমরা এই মুহূর্তটাকে আমরা ধরে রাখি। র্যাডো তুমি ইন্ডিয়াতে গিয়েও কিনতে পারবে, বাট যেখানে যেটা জন্মস্থান, সুইজারল্যান্ডে র্যাডোর জন্মস্থান, আর তোমার স্পন্সর মেন্টার তোমার সাথে আছে, যারা তোমাকে ডে ওয়ান থেকে আজ অব্দি তৈরি করেছে, তাদের সাথে তুমি এটা কেনার সুযোগ পাচ্ছ। এই সুযোগটাকে মিস করো না। এই ঘড়িটার দাম 3 লাখ টাকা আমাদের ইন্ডিয়ান মানিতে। সেটা আমরা গেলাম স্যার ম্যামের সাথে শোরুমে এবং এটা পারচেস করলাম, এবং শোরুমের যিনি আমাদেরকে দেখাচ্ছিলেন উনি আমাদের এই ফটোটা ক্লিক করে দিলেন। বিশ্বাস করুন, এর থেকে ভালো মুভমেন্ট আর কিচ্ছু হতে পারে না। এই স্পন্সরই কতবার আমাদের চোখের মানে বিষ হয়েছে যে স্পন্সর ভলিউম করতে বলছে, আপলাইন মেন্টাররা এই কথা বলছেন, এরা একদমই ভালো না, এরা ভলিউম ছাড়া কিছু বোঝে না, এরা বিজনেস ছাড়া কিছু বোঝে না। ভাগ্যিস ওই দুর্দিনে এরা আমাদের বিজনেস ছাড়া কিছু বোঝেনি, তবেই সুদিনটা তৈরি হয়েছে। তাই যাদের এখন মনে হচ্ছে যে আপনার স্পন্সর আপনার চোখের বিষ, সেই চোখকে বদলান, দেখার দৃষ্টিভঙ্গি বদলান, তবেই কিন্তু এই দিন আপনার জীবনেও নেমে আসবে। ওকে, নেক্সট স্লাইড স্যার। এখানে ফটোটা তো এলো না পেনের, যাই হোক অগ্নিজেলের ফটোটা এসেছে। তো আমরা সচরাচর আমি অর্ঘ্য আমরা এই পেনগুলো ইউজ করেছি, ইউজ এন্ড থ্রো পেন অগ্নিজেল, মানে লিটু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, এটা আমরা কজন ফলো করি। এখনো আমাদের মধ্যে প্রচুর অ্যাসোসিয়েট আছি আমরা, যারা একটা দুটো তিনটে চারটে অব্দি ভাবছে আমি কাল থেকে একদম বিশাল কাজে ঝাঁপিয়ে পড়বো, বিশাল কাজ। ইম্পর্টেন্ট জিনিস, আজকের একটা গুড অ্যাসোসিয়েট কালকে কিন্তু একটা গুড লিডারে পরিণত হবে। তো যদি আপনি চাইছেন যে আপনার জীবনে এরকম ভাবে সমস্ত স্বপ্ন মানে সমস্ত যে গণেশ স্যার যেটা দিয়েছেন সেটা কে নিয়েছে, বা আরো স্পেশাল স্পেশাল যেগুলো আমাদের কাছে ছিল সেগুলো কে কোন জিনিস আমাদের সাথে একসাথে অস্ট্রেলিয়া যাওয়ার আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, একসাথে পর্তুগাল সুইজারল্যান্ডের মতো জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। কারণ স্পন্সর মেন্টাল
আমরা খুব ছোট অ্যাসোসিয়েট, সেইটা আমাদের কাছে অনেক ছিল, অনেক বড় প্রাপ্তি। যখন আমরা 7-8 দিনের মতো টাইম অস্ট্রেলিয়াতে কাটিয়ে এসেছি, প্রায় 12 থেকে 13 দিন মতো সুইজারল্যান্ড, পর্তুগাল ওই মানুষগুলোর সাথে একসাথে কাটিয়ে এসেছি, তাদের থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা আমাদের জীবনটা আরো সহজ করে দিতে। মেয়েদের এখানে দেখুন কোনো অস্তিত্বই নেই, বাট সমাজ বদলাচ্ছে, মেয়েরা বদলাচ্ছে, এবং মেয়েরা যে মা দুর্গার প্রতিরূপ সেটাই কিন্তু বারে বারে তারা প্রমাণ করছে। ওকে, তো আমি আমার আর অর্ঘ্য স্যারের জন্য সেম জিনিস অ্যাপ্লিকেবল ছিল। অর্ঘ্য স্যারও চাইছিলেন না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, একটা নিজস্ব বাড়ি, এবং আমিও তাই। তারপরে এই প্ল্যাটফর্মের থেকে ইনকাম করা টাকায় আমরা এই ফ্ল্যাট পারচেস করি। এখন আমি এই ফ্ল্যাট থেকেই কিন্তু জয়েন করেছি। বিশ্বাস করুন, যখন এই ফ্ল্যাটের কোনো একটা জানলার পাশে দাঁড়ায়, ব্যালকনিতে দাঁড়ায়, যে হাওয়াটা আমাকে এসে ছুঁয়ে যায়, সে হাওয়াটা অনেক কিছু কথা বলে যায়। সে হাওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে। এটা ফিল করতে পারবেন আপনারা প্রত্যেকে, যারা নিজেরা লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেছেন, যাদের নিজস্ব ইনকামে গাড়ি আছে, যাদের নিজস্ব ইনকামে বাড়ি আছে, যাদের নিজস্ব ইনকামে যা কিছু আছে না কেন, সেই জিনিস অন্য কথা বলে, তার সাথে আলাদা একটা রিলেশন তৈরি হয় আমাদের। ওকে, নেক্সট স্লাইড স্যার। আমরা এটা এটা নিয়ে আমি অন্য টাইম বলবো, বাট ইয়েস, এখান থেকে আরো আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট হয়েছিল যখন আমাদের বাড়ির জিনিসগুলো সিজ হয়ে যায়, এবং আমরা অনেকটা বছর পর হার্বালাইফের কৌটো, লুজ ওয়েট, আক্সমি হাউ এর ভিজিটিং কার্ড, এইসব দেখে আমরা রেকগনাইজড করি ব্যাংকের ওই রুম থেকে যে কোনগুলো আমাদের জিনিস। তো এটা একটা মানে এই দিনটাও আমাদের কাছে দরকারি ছিল। তো দেখুন এখানে একদম রাইট সাইডে দুটো ইয়েলো কালারের কমলা লেবুর মতো দেখতে পাচ্ছেন। তো তো এটা এরকম আরো অনেক ছিল, এগুলো ছিল অর্ঘ্য স্যারকে দেওয়া আমার গিফট, যেগুলো এরকম ভাবে একটা টাইমে মানে যাতা হয়ে গেছিল। ঠিক আছে, বিয়ের পর আমি আর অর্ঘ্য স্যার আমাদের বিয়েতে পাওয়া জিনিসগুলো কখনো খুলে দেখিনি, কিন্তু পরে খোঁজ পেয়েছিলাম যে গণেশ স্যার যেটা দিয়েছেন সেটা কে নিয়েছে, বা আরো স্পেশাল স্পেশাল যেগুলো আমাদের কাছে ছিল সেইগুলো কে কোন জিনিস আমাদের সাথে একসাথে অস্ট্রেলিয়া যাওয়ার আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, একসাথে পর্তুগাল, সুইজারল্যান্ডের মতো জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। কারণ স্পন্সর মেন্টারদের কাছে আমরা খুব ছোট অ্যাসোসিয়েট, তারা কিন্তু চাইলেই তাদের অ্যাসোসিয়েটদেরকে আলাদা করে দিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারে, কিন্তু আমাদের স্পন্সর, আমাদের আপলাইনরা ভেবেছিলেন যে না, এদেরকে আমরা একসাথে নিই এবং একসাথে আমরা যাই, সেইটা আমাদের কাছে অনেক ছিল, অনেক বড় প্রাপ্তি। যখন আমরা 7-8 দিনের মতো টাইম অস্ট্রেলিয়াতে কাটিয়ে এসেছি, প্রায় 12 থেকে 13 দিন মতো সুইজারল্যান্ড, পর্তুগাল ওই মানুষগুলোর সাথে একসাথে কাটিয়ে এসেছি, তাদের থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা আমাদের জীবনটা আরো সহজ করে দিতে, জীবনে আরো অনেক বেশি অ্যাচিভ করতে হেল্প করবে। ওকে, নেক্সট স্লাইড স্যার। এটা হলো আমাদের নেক্সট অ্যাচিভমেন্ট। আমার 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 খুব ভালো লাগে একটা জায়গায় যদি আমি থেমে থাকি। আমি বললাম ফার্স্ট যে ফ্ল্যাটটা নিজেরা কিনেছি, আমি যদি ওটাতে খুশি হয়ে যেতাম তাহলে বিশ্বাস করুন আমার ইমপ্রুভমেন্ট হতো না, আমি গেট টিমেই হ্যাপি হয়ে যেতাম। ওকে, কিন্তু না, আমরা এটা আমাদের লিডার্সদের থেকে দেখেছি, আমরা দেখেছি লিডার রাখে। তো এই স্বপ্ন আমি আর অর্ঘ্য দেখতাম যে একটা খুব সুন্দর আমাদের কমপ্লেক্সে একটা ফ্ল্যাট থাকবে। তো এখানে আমাদের একটা না দুটো আমরা প্রপার্টি কিনেছি এরকম একটা জায়গায়, এবং সেই জন্য দুজনে খুব লাকি ফিল করি। আর আমাদের স্বপ্নের জায়গা একটু একটু করে আমাদের চোখের সামনে হচ্ছে তৈরি, যেটাই প্ল্যাটফর্ম ছাড়া এই জিনিসের স্বাদ পাওয়া ইম্পসিবল ছিল আমাদের কাছে। ওকে, নেক্সট স্লাইড।